যদি আই ডট আই হয়ে যায় তো এটার ভ্যালু 1 হয়। সেমভাবে জে ডট জেও যদি হয়ে যায় এটার ভ্যালু 1 হয়। কে ডট কেও যদি হয়ে যায় এটার ভ্যালু 1 হয়। কিন্তু আইয়ের লগে যদি অন্য কিছু মাল্টিপ্লাই হয় মানে ডট হয় আই ছাড়া তো এটার ভ্যালু সবসময় 0 হয়ে যায়। দুইটার যদি ডট প্রোডাক্ট 0 হয় 0 তখনই তারে আমরা কইমু পারপেন্ডিকুলার। তো আজকে আমরা শুরু করবো ভেক্টর অ্যালজেব্রার সেকেন্ড ক্লাস। ঠিক আছে, গতদিন আমরা ভেক্টরস কিতা বুঝছি, কিরকম ভেক্টরস এডিশন সাবট্রাকশন করতে লাগে, বেসিক বেসিক কিছু আরো টাইপ দেখছিলাম ভেক্টরসে। আজকে একটা জিনিস পড়মু যেটা গতদিন আমি রাখি দিছিলাম, সেটা হইল সেকশন ফর্মুলা। ফর্মুলি একটার থেকে বেশি ফর্মুলাস কই না, ফর্মুলি কই তখন, এটা তো তোমরা জানোই বোধহয়। দেখো আমি আগে লেখি জিনিসটা কিতা, তারপরে আমি বুঝাইলাম। let a and b be two vectors, a vector and b vector respectively, and p be a point, dividing a b internally divide করে in the ratio m:n, আর let p equal to r vector। দেখো জিনিসটা কিতা, এটা বালা বুঝবা যখন আমি ছবিটা আঁকম। ঠিক আছে, ছবিটা এখান থেকে দিকে গেল এ, ওইদিকে গেল ওইখানেও আছে বি পয়েন্ট। ঠিক আছে, এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর। ঠিক আছে, এই এ বি লাইনের মিডিলও আছে আমার পি। ঠিক আছে, এটা ভ্যালু কইয়া দিছে আমার ওপির ভ্যালু হইল আর ভেক্টর, আর এখানেও আমার রেশিও হইল এম, এখানে হইল এন। ঠিক আছে, যদি ইন্টারনালি ডিভাইড করে এই পি পয়েন্টে এই দুইটা ভেক্টরে, তখন তার ইন্টারনালি ডিভাইড করলে যেটা সেকশন ফর্মুলা হইব সেটা হইব আর ভেক্টর ইকুয়াল টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন। এই সেম সেকশন ফর্মুলা তোমরা এম এক্স আর ওয়াই দিয়ে পাইছিলে 9-10। ঠিক আছে, এখানে জাস্ট ভেক্টর দিয়ে আমি প্রুফ দেখাইতাম না, জাস্ট ফর্মুলাটা আমরা কিরকম হয় ওটা দেখাইলাম। ফর্মুলাটা কিতা, যদি সেম জায়গা ইন্টারনাল ডিভিশন, এটা যদি কই এক্সটার্নাল ডিভিশন, ভেক্টরস রে এক্সটার্নাল মানে বুঝলা তো বাইরে দিকে যদি খাটে, তখন এই সেম ফর্মুলাটা কিতা হইব, মাইনাস হয়ে যাব এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন। বুঝা গেছে, ইন্টারনাল ডিভিশন এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন, আর এক্সটার্নাল এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। ওটাও আমরা সেকশন ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার সেকশন ফর্মুলা কিতা, এটার উপর একটা অঙ্ক দেখিলাম। Find the position vector of a point R which divides the line segment joining P, Q in the ratio 2:1 internally এবং externally। দটা দিয়া তুমি দটা বার করতে, একবার ইন্টারনালি বার করতে, একবার এক্সটার্নালি। অঙ্কগুলো কিরকম করবা, যেটা দিয়া দিছে প্রথম এটা তুমি এ ভেক্টর ধরিলাম আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর সেকেন্ড যেটা আছে এটা বি ভেক্টর ধরিলাম j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, আর ইন দ্য রেশিও আমরা জানি m:n হয়, তো m হয়ে যাবে এখান থেকে আমরা বুঝলাম 2, আর n হয়ে যাবে আমার 1। ঠিক আছে, ফার্স্ট আমার ইন্টারনালি ইফ আর আর ডিভাইডস দ্য লাইন, যদি আমরা এই লাইনটারে আরে কিরকম ডিভাইড করে ইন্টারনালি, হ্যাঁ যদি হ্যাঁ ইন্টারনালি ডিভাইড করে, ইন্টারনালি ডিভাইডের ফর্মুলা কি দেবো মাত্র আমরা পাইছি আর ভেক্টর ইকুয়াল টু
m b vector plus n a vector by m plus n এখানে m এর ভ্যালু কত 2 b vector দেখো মাইনাস i cap plus j cap plus k cap n হইল আমার 1 a vector কত i cap plus 2 j cap minus k cap দেখে দেখে জাস্ট বই দিতে ভ্যালু a আর b আর m কত আবার 2 আর 1 এখন কি দাও ভাই জাস্ট ইনটু করো minus 2 i cap 1 দিয়ে ইনটু করলে তো সেম জিনিসটাই থাকে যাব সেম জিনিসটাই ডাইরেক্ট লিখে লিখি 3 ঠিক আছে তো minus 2 ইউনো i আছে আর একটা তো minus 2 আর i হয়ে যাব minus i cap আর 2 আর 2 হয়ে যাব 4 j cap খালি হয়ে যাব k cap ভাই তো আমরা সেকশন ফর্মুলা দিয়ে ইন্টারনালি এটা বার করে লিখছি ঠিক আছে সঙ্গে আরেকটা পার্ট আছে যেটা হলো এক্সটারনালি হইছে যদি এক্সটারনালি হয় if r divides the line externally যদি ডিভাইড করে কি হইব তখন r vector equal to m b vector minus n a vector by m plus n ওটাই তো লিখছিলাম না ফর্মুলা এখানে বয় দাও m এর ভ্যালু কত আছিল 2 আর b এর ভ্যালু i minus i plus j k k cap plus k cap plus n এর ভ্যালু আছিল 1 এর ভ্যালু কিটা i cap plus 2 j cap minus k cap I cap plus 2 j cap minus k cap আর m minus 1 মানে 2 minus 1 এখানে হয়ে যাব minus 2 I cap plus 2 j cap plus 2 k cap minus I cap minus 2 j cap plus k cap 2 minus 1 is 1 নিচে 1 হয়ে গেল মানে নিচ লেখা লাগতো না 2 j plus minus পাবিলাও ক্যান্সেল ঠিক আছে তো 2i minus 3 I cap plus 2 আর 1 এ 3 k cap তো আমরা এখানে যদি আর এক্সটারনালি ডিভাইড করে এটার ভ্যালু পাই দিলাম ইজি তো ওটা হলো সেকশন ফর্মুলার উপর অঙ্ক দেখো কিরকম করছি আবার ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ r which divides the line joining p and q হইছে 2:1 রেশিওতে আমরা ডিভাইড করে একবার ইন্টারনালি একবার এক্সটারনালি আমরা a আর b যে দুইটা ভেক্টর নাম দিয়ে লিখছি আর m আর n তারা ওই রেশিওটা লিখে নিলাম ফর্মুলা লিখে লিছি আর ভেক্টর যদি ইন্টারনালি বের করে আমরা জানি m b plus n a m plus n a আর b এর ভ্যালু বই দিছি m আর n এর ভ্যালু বইছি জাস্ট ক্যালকুলেট করছি আই গেছে সেম এক্সটারনালি করলে মাইনাস হইব জাস্ট ক্যালকুলেট করছি আই গেছে ঠিক আছে নেক্সট যেটা আজকের ইম্পর্টেন্ট টপিক সেটা হইল তোমরা ভেক্টর হইতেই আপনার মাথার সবচেয়ে প্রথম দুইটা জিনিস একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট তা আজকে আমরা ডট প্রোডাক্টটা ফর্মু ক্রস প্রোডাক্ট আমরা নেক্সট ডে ফর্মু ডট প্রোডাক্ট খায় হয় let a and b be two vectors here be দুইটা vector and theta be the angle between them then the scalar product of a vector and b vector denoted by
এ ডট বি। আমি যেরকম লেখাইলাম তোমরা আমার সঙ্গে সঙ্গে এরকম লেখিও, ঠিক আছে, যাতে রিভিশন দিতে সুবিধা হয়। আমি তো এখন করাইলাম, তোমরা করবা ক্লাস, একটু পরে 1-2-3 ঘন্টা পরে ভুলে যাবে, তো তাহলে সঙ্গে সঙ্গে নোটটা বানাইও, যাতে আবার যখন ভুলে যাবে একবার রিভাইজ করতে লাগবো তো নোটসগুলো, তখন আবার খুলিয়া দেখবে, তখন সপ্তাহ আমার হইতে লাগতো না, তখন কপি দেখলে বুঝে নিবে, ঠিক আছে। তো তাহলে আমি আমার সঙ্গে সঙ্গে নোটস লেখিও। এ ডট বি, এটারে এ ভেক্টর, এটা হইলো আমার বি ভেক্টর, তোকে হয়ে যাব কস থিটা। এটারে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কই। ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট এক জিনিস, ঠিক আছে। ডট মানে দুইটার মধ্যে এ আর মধ্যে বি ডট অর, ঠিক আছে, ডট জাস্ট ডট দিয়ে লাগবে, এটাই ডট প্রোডাক্ট। কিরকম করতে লাগে ডট প্রোডাক্ট পরে আমি দেখাইব, ঠিক আছে। ডট প্রোডাক্ট পরে দেখো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুইটা ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল হয়ে যাতে বার করা লাগে, তখন কিলা বার করবে। উপরে ফর্মুলাটা দেখো, এ ডট বি ইকুয়াল টু এ ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা, ঠিক আছে। এখান থেকে আমার অ্যাঙ্গেলটা লাগে, এখান থেকে কস থিটাটা আলাদা করিলাম, কস থিটা হয়ে যাব এগুলা নিচে যাইব গিয়া এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এখান থেকে আমি থিটা বার করতে পারবো, থিটা হয়ে গেল কস ইনভার্স এ ডট বি, আর নিচে থাকবো আমার ও যেটা আছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি, ঠিক আছে, ক্লিয়ার। এটা হইল অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এখন আমরা প্রজেকশন, projection of vectors, projection of vector দেখো 1 by magnitude of b into a dot b, এটা হইল প্রজেকশন। এই জিনিসটা প্রজেকশন, কার প্রজেকশন? প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর, ঠিক আছে, প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। চলো এখন প্রজেকশন বুঝছো, অ্যাঙ্গেল কিরম বা করতে লাগে বুঝছো। ডট প্রোডাক্ট আমি শিখাইলাম, এখন ডট প্রোডাক্ট মানে এ ডট বি যেটা এরকম কিরম বা করি এখন অঙ্কর মাধ্যমে আমি শিখাইম, ঠিক আছে। অ্যাঙ্গেল দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিরম বা করি, ও ফর্মুলার থেকে দেখো থিটা কস ইনভার্স এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এটা হলো আমরা প্রজেকশন, কার প্রজেকশন? এর প্রজেকশন বির উপরে, ঠিক আছে। অঙ্ক দেখো, অঙ্ক দেখলেই বুঝে নিবে, জাস্ট একটু লেখাই দিলাম যাতে নিশ্চয় ক্লিয়ার থাকে। Find the angle between two vectors a vector and b vector with magnitude 1 and 2 respectively, and when a dot b equal to 1. ঠিক আছে, কোয়েশ্চন বুঝছো নাকি? তা হচ্ছে অ্যাঙ্গেল বা করতে হয় দুইটা ভেক্টরের মধ্যে, আর ম্যাগনিটিউড দেওয়া দিচ্ছে 1 আর 2, আর এ ডট বি দেওয়া আমরা 1, যেটা দেওয়া আছে আমি লিখিলে ম্যাগনিটিউড অফ এ মানে কি কিলা লিখি এর মড, এর কত দেওয়া ভ্যালু 1, ম্যাগনিটিউড অফ বি কত দিছে 2, আর লগে আবার কিতা দিয়া দিছে এ ডট বি দিয়া দিছে, এ ডট বি আমার কত হয়ে আছে 1 হয়ে দিছে। আমার কইছে অ্যাঙ্গেল বার করতাম, অ্যাঙ্গেলের ফর্মুলা কিতা থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি, ওটাই আছে ফর্মুলা দেখিল, ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি।
তো cos ইনভার্স a ডট b কত 1 ম্যাগনিটিউড অফ a কত 1 ম্যাগনিটিউড অফ b হইল আমার 2 সেখান থেকে ফাইলিলাম cos ইনভার্স 1/2 এখন দেখো cos কতর ভ্যালু হাফ হয় cos 0 আমরা জানি 1 cos আমরা জানি 30 এর ভ্যালু হইল √3/2 cos 45 এর হইল 1/√2 আর cos 60 এর ভ্যালু থাকে আমরা sin 30 এর ভ্যালু হাফ না cos 60 এর ভ্যালু উল্টি যায় sin আর cos এখানে হয়ে যাব 30 আমি লিখি π/6 দিয়া এটার ভ্যালু হয়ে গেল π/6 30 π/6 মানে 30 ঠিক আছে তো থিটা আমরা ফাইলিলাম π/6 অ্যাঙ্গেল আমরা বার করে লিছি সিম্পল অঙ্ক অ্যাঙ্গেল কইছে বার করার লাগি এ আর বির ম্যাগনিটিউড দিয়া দিছে এ আর বির 1 আর 2 আর এ ডট বি দিয়া দিছে 1 ম্যাগনিটিউড যখন দিয়া দিছে আমরা লিখে নিলাম যেটা দিয়া দিছে এর ম্যাগনিটিউড কত হইছে 1 বির ম্যাগনিটিউড কত দিছে 2 আর এ ডট বি দিয়া দিছে 1 কারণ আমরা থিটা বার করার ফর্মুলা জানি থিটা ইকুয়াল cos ইনভার্স এ ডট বি আর নিচে ম্যাগনিটিউড অফ এ ইনটু ম্যাগনিটিউড অফ বি কারণ আমরা ভ্যালুগুলো খালি জাস্ট পুট করে দিছি আমরা থিটার ভ্যালু পাইলিছি ঠিক আছে সরি আমি একটা জিনিস ভুল লিখছি এখানে cos 60 ডিগ্রি না নি 60 হইলো π/3 π মানে 180/3 হইলো আমরা 60 30 ডিগ্রি আমি বলে লিখেছি এটা হলো π/3 হইব ঠিক আছে নেক্সট আরেকটা কোশ্চেন দাও সেম টাইপ আরেকটা দেখি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কেউ যদি আমার আগে করতে চাও আমি পার্সোনাল ভাবে ভিডিও পোস্ট করি আমার আগে করতে পারো এ এন্ড বি উইথ ম্যাগনিটিউড √3 and 2 respectively having a dot b equal to √6 ঠিক আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস দুইটা ভেক্টর ম্যাগনিটিউড দিয়া দিছে এটা দিয়া দিছে তুমি লিখিলাম এ ভেক্টর ম্যাগনিটিউড হইল √3 বি ভেক্টর ম্যাগনিটিউড হইল 2 আর আমার লগে দিয়া দিছে এ ডট বির ভ্যালু আমার হইছে √6 ঠিক আছে এখন দেখানো তোমার হইছে অ্যাঙ্গেলটা বার করতে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কিটা থিটা ইকুয়াল টু cos ইনভার্স a dot b by magnitude of a into magnitude of b তো এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও a dot b কত √6 আর এই দুটার ভ্যালু হয়ে যাব √3 into 2 ঠিক আছে এখন দেখো 6 এর তুমি কিটা লিখতে পারবে √3 into √2 লিখতে পারবে এখানে আছে √3 এখানে আছে 2 3 √3 কাটি দাও cos ইনভার্স উপরে নিচে আচ্ছা এই 2 রে তুমি √2 into √2 লিখতে পারবে পারবে না নি যেমন √2 into √2 মানে কিটা √2 স্কয়ার √2 স্কয়ার মানে আমার 2 তে 2 রে আমি √2 into √2 লিখলাম এখান থেকে একটা √2 কাটি দাও এখানে ফেললাম cos ইনভার্স 1/√2 1/√2 যেটা cos কতর ভ্যালু 1/√2 cos 45 তো 45 এর ভ্যালু হইলো π/4 এখানে আমরা ফাইলাম থিটার ভ্যালু π/4 যেটা দেওয়া আছে কোশ্চেন জাস্ট আমরা পুট করছি ম্যাগনিটিউড দেওয়া √3 2 পুট করছি এ ডট বি দেওয়া √6 পুট করছি ফর্মুলাত বসাইছি 1 এর পরে কিতে হইছে √6 এর আমরা বেক করে লিখছি কাটাকুটি করছি সেম 2 রে আমরা বেক করে লিখছি √2 into √2 আবার একটা কাটছি আর cos 45 ডিগ্রির ভ্যালু হইলো 1/√2 তো cos ইনভার্স আছে ওটা লাগি 45 লিখি ঠিক আছে বুঝছো তো একদম সোজা দিতাম ভেক্টরসের অঙ্ক একদম সোজা নেক্সট আরেকটা দেখি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল between the vectors
I cap minus 2j cap plus 3k cap and 3i cap minus 2j cap plus k cap ঠিক আছে অ্যাঙ্গেল বার করতে ও দুইটার মধ্যে দুই ভেক্টরের মধ্যে ঠিক আছে অ্যাঙ্গেল কিরকম বার করবে ইয়ার যেটা দেওয়া আছে ওটার প্রথম এ ধরিল এটা ধরিল বি কারণ একটা জিনিস অবজার্ভ করো অ্যাঙ্গুলার বার করতে হলে আমরা ফর্মুলাত কিতা আছিল এ ডট বি আর নিচে ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি লাগে আমরা প্রথম ম্যাগনিচিউড অফ এটা বার করলে ম্যাগনিচিউড অফ এ কিরকম বার করবে রুট ওভার যেটা কোফিসিয়েন্ট আছে তার খালি স্কোয়ার লাগবে কত হইল 1 প্লাস 4 প্লাস 9 9 আর 4 13 মানে 14 সেমভাবে ম্যাগনিচিউড অফ বি বার করো ম্যাগনিচিউড অফ বি যেটা দেওয়া আছে কোফিসিয়েন্ট তার খালি স্কোয়ার লিখিল স্কোয়ার 9 4 1 9 আর 4 13 মানে 14 এগুলো বেলো রুট 14 ঠিক আছে ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি ফাইল লিছি আর আমার কিতা লাগে দেখো সেই ফর্মুলা কিতা আছিল এ ডট বি লাগে আমি এ ডট বি বার করলাম অন্য সাইডে বার করলে নি এ ডট বি I minus 2j plus 3k into 3i minus 2j plus k আমি কইছিলাম তোমরা ডট শিখাইমো আমি করা ডট দেখো যদি এক ওয়ার্ডে কই আমি ডট কিলা করতে লাগবে জাস্ট কোফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করবা ঠিক আছে যেমন প্রথমটা কোফিসিয়েন্ট প্রথমটার লগে পরেরটা ওরা ঠিক আছে তো ডটর কেসে একটা জিনিস হয় ডটর কেসে একটা জিনিস কি তাই জানো যদি আই ডট আই হয়ে যায় তো এটার ভ্যালু 1 হয় সেমভাবে জে ডট জেও যদি হয়ে যায় এটার ভ্যালু 1 হয় কে ডট কেও যদি হয়ে যায় এটার ভ্যালু 1 হয় কিন্তু আইয়ের লগে যদি অন্য কিছু মাল্টিপ্লাই হয় মানে ডট হয় আই ছাড়া তো এটার ভ্যালু সবসময় 0 হয়ে যায় তো জের লগেও যদি তুমি এরকম কিছু অন্য কিছু মাল্টিপ্লাই হয়ে যায় আই ছাড়া বা জে ছাড়া তখন 0 ঠিক আছে এটার ভ্যালু সবসময় 0 হইব তো তার লেগে দেখো এখানে জাস্ট আমরা প্রথমটা কোফিসিয়েন্ট প্রথমটার লগে এরকম 1 আছে ইনো 3 আছে 1 into 3 আর I dot I ঠিক আছে প্লাস সেকেন্ডটা লাগে সেকেন্ডটা কোফিসিয়েন্ট -2 into -2 j dot j আর পরেরটা লাগে পরেরটা 3.1 k dot k ঠিক আছে এখন আমি কইছিলাম I dot I আমরা 1 হয় তো এটা 1 তো 3 1 যা 3 আর 2 2 যার 4 3 1 যা 3 k dot k 1 হইছে বাকি তো সব আইর লগে তুমি যে করো 0 হই যাব আইর লগে কে করি তার লাগি তার লেখা মনে হইনো বেকার এর ভ্যালু নাই ঠিক আছে 4 আর 7 আর 3 10 এ ডট বি ভ্যালু আমরা ফাইল দিলাম ঠিক আছে 10 হয়ে গেছে এখন আমি থিটা বার করতাম থিটার ফর্মুলা কিটা আছিল cos ইনভার্স উপরে আছিল এ ডট বি আর নিচেও সেম জিনিসটা আছে খালি মড দিয়া আছে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ঠিক আছে তো cos ইনভার্স এ ডট বি ভ্যালু কিটা আমরা পাইছি 10 আর নিচে ইগো √14 ইনটু √14 √14 ইনটু √14 কি দিব √14 স্কয়ার ঘুরি ফিরিয়া এখান থেকে আমরা 10/√14 তার স্কয়ার স্কয়ারের রুটে কাটি যাব cos ইনভার্স 10/14 হয়ে যাব কারণ 2 দিয়ে কাটো 5 আর 2 দিয়ে কাটো 7 এখান থেকে আমরা আলটিমেটলি ভ্যালু পাইলাম থিটার আর তো কাটাকুটি জান না এটা কোনো ভ্যালুও নাই কোসো ওটাই আনসার বুঝা গেছে অ্যাঙ্গেল হইছে দুইটা ভেক্টরের মধ্যে বার করতায় আমরা প্রথমটারে এ ভেক্টর ধরলিছি পরেরটারে বি ভেক্টর ধরলিছি এরপর আমরা অ্যাঙ্গুলার ফর্মুলা দেখছি যে ম্যাগনিটিউড অফ এ লাগে ম্যাগনিটিউড অফ বি লাগে আর এ ডট বি লাগে আমরা ম্যাগনিটিউড অফ এ বার করছি কোফিসিয়েন্টগুলোর স্কয়ার 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 করলে লিখছি 1 -2 3 বিল লেগিয়া সেম 3 -2 1 এটা ভ্যালু বার হইছে এরপর এ ডট বি বার করতাম দুটা ডট করতাম ডট কিরকম করবো আমি কইছি আই ডট আই হইলে একমাত্র 1 হয় জে ডট জে হইলে 1 হয় কে ডট কে হইলে 1 হয় বাকি সব কিছু এটা 0 তো বাকি কেসগুলো আমরা কনসিডার করতাম না 0 হয়ে যায় যখন আমরা ধরতামই না আই ডট আইর লগে আইর করবো 1 into 3 টুর লগে ওটা করলাম যে কোফিসিয়েন্ট যেটা কের লগে কের কোফিসিয়েন্ট আমরা আলটিমেটলি পাইছি এখানে 3 4 10 হয়ে গেছে
এটা নিয়ে আমরা জাস্ট থিটার ফর্মুলা বই দিছি আমরা অ্যাঙ্গেলসটা পেয়ে বুঝা গেছে ইজি না ইজি প্লাস খুব মজার আরো দেখো find the product এটা প্রোডাক্ট বার করতে হয় ঠিক আছে দেখো কিরকম করব 3a minus 5b ডট করতে কার লগে 2a plus 7b ঠিক আছে এটা করবাই যেরকম আমরা নর্মালি করি প্রথম ওটা টার্ম পুরাটার লগে নকিতে আছে মাইনাস 5b এটার পুরাটার লগে ঠিক আছে এখন যখন ইন্টু করবা কিতে হয়ে যাব 6 a dot a কোফিশিয়েন্ট আমরা ইন্টু করে লিছি plus 7 3 21 a dot b 10 b dot a আর এখানে হয়ে যাব 5 7 5 35 মাইনাস হয়ে যাবে এখানে 35 b dot b ঠিক আছে এখান থেকে ফাইলি 6 mod a স্কয়ার প্লাস 21 থেকে 10 গেলে b dot a আর a dot b তো কি হতো 21 থেকে 10 গেলে 11 a dot b ঠিক আছে আর মাইনাস 35 b স্কয়ার ঠিক আছে কত প্রোডাক্ট হয়ে গেছে বুঝা গেছে চলো আরেকটা অঙ্ক দেখি if a vector equal to 5 I cap minus j cap minus 3k cap and b vector equal to I cap plus 3j cap minus 5k cap then show that kita দেখাইতে vectors a plus b and a minus b are perpendicular খুব মজার কোয়েশ্চেন দেখো এ আর বি দিয়া দিছে কইছে এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা পারপেন্ডিকুলার দেখাইতে বাবারে কিতা কই দিল নানি কিচ্ছু কইছে না প্রথম তোমার যেটা কইছে দুইটা জিনিস ওটা বার করলাও এ প্লাস বি কারণ এ প্লাস বি বার করতে পারতা না প্লাস করতে জাস্ট প্রথম এ ভেক্টর লিখি লাও 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ আরে তার লগে আরে প্লাস করতে বি রে প্লাস কিলা করি সেম কোফিশিয়েন্ট প্লাস মাইনাস করি 5 আর 1 এ 6 মাইনাস জে মাইনাস 2 জে ক্যাপ মাইনাস সি মাইনাস 8 কে ক্যাপ ঠিক আছে এ প্লাস বি বার হয়ে গেছে এখন এ মাইনাস বি বার আবার লিখে লো 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বার করতে মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k মাইনাস কিরকম হইব 5i থেকে ওটা মাইনাস হইব এখানে আছে মাইনাস 1 এখানে আছে মাইনাস 3 তো জীব মাইনাস 4j ক্যাপ 4i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 3 এখানে আছে প্লাস 5 তো জীব 2k ক্যাপ ঠিক আছে এখন তোমার কইছে a প্লাস b আর a মাইনাস b রে তুমি পারপেন্ডিকুলার দেখাইতে ঠিক আছে পারপেন্ডিকুলার দেখাইলে প্রথম তুমি কিতা করবা উম্মাত্র আমরা জাস্ট ডটই শিখছি তো ডটটাই অ্যাপ্লাই করে দিই a ডট
এ প্লাস বি আর এ মাইনাস বির দটার মধ্যে ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? তো এ প্লাস বির ভ্যালু কত? 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ, আর মাইনাসের সময় 4 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে? ডট করতে আমি একটু আগে ডট শিখাইছি, কইছি আই ডট আই উইল জাস্ট 1 হয়, বাকি সব কেসে আমরা এটা নাই হয়ে যায়, ঠিক আছে? তো 6 4 জার 24 আর আই ডট আই তো 1 লেখার মানে নাই, 4 2 জার 8 কেন হয়ে যাবে 8 আর 8 2 জার 16 মাইনাস 16 ভুল করছি না আমি? ও সরি, একটা ভুল করছি আমি, এটারে ওই দেখো ইনো প্লাস আছে, তো 3 থেকে 1 গেলে 2 প্লাস 2 হইব, আমি ইনো মাইনাস 2 লিখে দিয়েছি, এটা প্লাস 2 হইব, হয়তো আর না খানে তবে না। আচ্ছা, এটা যখন প্লাস তো এইদিকে মাইনাস আছে, তো এটাও যাব আমার আলটিমেটলি মাইনাস। আচ্ছা, এখান থেকে গেলো 24 আর 16 আর এইটা আরও 24, তো 24 মাইনাস 24 গেল 0। দুইটার যদি ডট প্রোডাক্ট 0 হয়, 0, তখনই তারে আমরা কইমু পারপেন্ডিকুলার। লিখে নিছে সিন্স এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু 0, so they are perpendicular to each other, ঠিক আছে? আমার ওটাও কোয়েশ্চেনও হয়েছিল দেখানোর লাগে যে এ প্লাস বি আর এ মাইনাস বি পারপেন্ডিকুলার দেখাইতে। আমরা এখান থেকে যা বুঝলাম, যদি ডট প্রোডাক্ট 0 হয় তখনই তারা পারপেন্ডিকুলার হইব। এ আর বি দিয়া দিছিল, আমি এ প্লাস বি বা করে লিছি, এ মাইনাস বি বা করে লিছি, এরপর কিতা করছি ওটার মধ্যে ডট করে লিছি, ডট করার পরে আমরা কিতা পাইছি 0 পাইছি। যদি দুইটা ডট প্রোডাক্ট 0 হয় সবসময় তারা পারপেন্ডিকুলার হয়। বুঝা গেছে? আরেকটা দেখো, find the projection of the vectors a vector equal to 2i cap plus 3j cap plus 2k cap on the vector b vector equal to i cap plus 2j cap plus k cap, ঠিক আছে? হয়েছে প্রজেকশন বার করতে, ঠিক আছে? প্রজেকশন আর আমরা একটা ফর্মুলা লিখে রাখলাম, দেখো একদম স্টার্টিং এ প্রজেকশন, হ্যাঁ এই তো প্রজেকশন ফর্মুলা কিরম 1/magnitude of b a dot b, এটা কার প্রজেকশন? এ ভেক্টর আর বি ভেক্টর উপরে, এখানেও সেম জিনিসটা করিলাই, এ ভেক্টর আর বি ভেক্টর দিয়া দিছি আমরা জানি। তো এ যখন দেওয়া আছে লিখে একবার ছেড়ে দিছে, ওকে ক্যাপ বি ভেক্টর দেওয়া হইলো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাও কে কিন্তু আর 2j ক্যাপ। আচ্ছা, তো প্রজেকশন বার করতে আমরা লাগে ম্যাগনিটিউড অফ বি, ম্যাগনিটিউড অফ বি হইলো তার কোফিশিয়েন্টগুলো লিখে তার স্কোয়ার করবা, খালি 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম আছে, আবার 1 স্কোয়ার, এটা হয়ে গেল 1, 2 স্কোয়ার হইলো 4 আর আরো 1, 4 আর 1 এ 6 হয়ে গেল। আর লগে আমরা কিতা লাগে ম্যাগনিটিউডের ফর্মুলা এ ডট বি লাগে, এ ডট বি বার করলো, ডট প্রোডাক্ট বার করলো এ ডট বি, এটা হয়ে যাব 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। ডট প্রোডাক্ট কিতা খালি i এর কোফিশিয়েন্টগুলো ইনটু করতে হয়, 2 into 1 2, 3 into 2 6, 2 into 1 2, তো হয়ে গেল 6 আর 2 8 আর 2 10, আমরা এ ডট বি ফেলিলাম 10, ঠিক আছে? তো প্রজেকশন therefore projection 1/magnitude of b
আর এ ডট বি। তো ম্যাগনিটিউড অফ বির ভ্যালু আমরা পাইছি 1/√6 আর এ ডট বির ভ্যালু পাইছি আমরা 10। ঠিক আছে, এগুলো তুমি একটু সিম্পলিফাইও করতে পারো যদি তোমার ইচ্ছা হয় তে। 10 × √6 বাই নিচে 6, উপরে নিচে √6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। এটা 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 5, লিখতে পারবে 5√6/3। বুঝা গেছে নি? এ দিয়া দিছে, বি দিয়া দিছে, আমরা লিখে লিছি। আমরা জানি প্রজেকশন বার করতে হলে ম্যাগনিটিউড অফ বি লাগবো। ম্যাগনিটিউড অফ বিটা বার করছি 1² + 2² + 1²। এরপর আমরা কিটা করতাম, প্রজেকশন আমরা এ ডট বিও লাগে, এ আর বি ডট করছে। ডট কিরকম করি, কোফিসিয়েন্টগুলো খালি ইন্টু করে দিলে 2 + 6 + 2 10 হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট দেখো আরেকটা দেখি সেম। ফাইন্ড দ্য প্রজেকশন বার করবো অফ দ্য ভেক্টরস I - j on the vector I + j। I - j প্রজেকশন বার করতাম I + j এর মধ্যে। তো যেটা দিয়া দিছে এটার এ লিখিলাও প্রথমটারে, সেকেন্ডটারে তুমি বি ভেক্টর ধরিলাম। ঠিক আছে, প্রজেকশন বার করতে হলে আমরা কিটা লাগে, ম্যাগনিটিউড অফ বি লাগে, বার করিলাও 1 + 1 √2। আর আমরা লাগে এ ডট বি, এখানে হয়ে যাব I - j, আরেকটা হয়ে যাব I + j। তো কিটা হয়ে যাব 1 + -1, এখান থেকে আমরা কিটা পাইলাম 0 হয়ে গেল এ ডট বি। প্রজেকশন কিটা হয়ে যাব এ ডট বি। এ ডট বির ভ্যালু যদি 0 হয় 1/magnitude of b into ইন্ন কিতা করতে 0, তো 0 into anything is 0, তো প্রজেকশন আমরা আলটিমেটলি 0 হয়। দেখো কিলা করছে, আগেটার মতো সেমই। এ আর একটা এ ধরলাম, বি ধরলাম, ম্যাগনিটিউড অফ বি বার করলাম, এ ডট বি বার করলাম, তো প্রজেকশনের জাস্ট ইয়াত বই দিস, প্রজেকশন ফেলিলাম। প্রজেকশন বার করতে পারবে, এরকম সিম্পল কোয়েশ্চন দেখে পরীক্ষা। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা টাইপ দেখিলে। আজকে অঙ্ক একটু বেশি করলাম যাতে ক্লিয়ার বেশি হয়, যত বেশি অঙ্ক করবো তত বেশি ক্লিয়ার হইব। তো শো দ্যাট the points A j cap plus 5 k cap আর B আর একটা পয়েন্ট দিছে I cap j cap plus 3 k cap। এখানে ওই তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে, দেখাই দেয় যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার। ঠিক আছে, কোলিনিয়ার মানে কিটা, কোলিনিয়ার এক লাইনও আছে ওটাই দেখাই দেয়। ঠিক আছে, এক লাইনও দেখানে লাগে আমরা কিটা করবো, আমরা প্রথম এবি ভেক্টর বার করবো। এবি ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া দিলে এর এ একটা ভেক্টর দেওয়া দিচ্ছে, বি ভেক্টর দেওয়া দিচ্ছে, তো দুইটা ভেক্টর যদি দেওয়া দেয় তখন এবি কিরম বার করে, যেটা পিছনে আছে, পিছনে কিটা আছে বি, সামনে আছে এ, তো সবসময় বির কোফিসিয়েন্ট থেকে এর কোফিসিয়েন্ট মাইনাস করবে, 1 - -2 এই ক্যাপ, 2 - 3 কে ক্যাপ, 3 - 5 কে ক্যাপ। এখান থেকে কিতা পাইলে 2 আর 1 3 আই ক্যাপ, আর এখানে হয়ে গেল 3 আই ক্যাপ
মাইনাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ এবি পাইলাই সেম ভাবে বিসি বার করো বিসি ভেক্টর দেখো সি পড়ে আছে যেটা পড়ে আছে ওটাতে মাইনাস করো আই সি কত 7 আই ন 1 আছে 7 মাইনাস 1 আই ক্যাপ ইনো কত আছে সি লাগিয়া 0 আছে 0 মাইনাস 2 কে ক্যাপ ইনো আছে মাইনাস 1 মাইনাস 3 কে ক্যাপ 6 i cap minus 2 j cap minus 4 k cap ঠিক আছে ab bc ac আবার দেখো সি পিছনে আছে মানে সি থেকে তুমি এর মাইনাস করবে সি আছে 7 এর আছে ইনো মাইনাস 2 তারপরে ইনো আছে 0 তো 0 মাইনাস ইনো কত হইব 3 হইব ইনো আছে -1 ইনো আছে 5 -5 কে যেটা পিছনে আছে সি পিছনেরটাতেই সামনেরটা মাইনাস করবে ডিসটেন্স বার করলে ঠিক আছে আমি যদি কই 2 আর 5 এর মধ্যে ডিসটেন্স বার করো আমরা কি তা করি 5 থেকে 2 এর মাইনাস করে দিব 3 5 এর ডিসটেন্স তো এরকম সেমই জিনিসটাও সেম 9 i cap -3 j cap -6 k cap हम কলিনিয়ার দেখতে হইলে তার প্রথম ম্যাগনিটিউড বার করো therefore ab আর ম্যাগনিটিউড কিটা যেটা কোফিশিয়েন্ট আছে তার খালি স্কয়ার করো এগুলো 9 1 4 ইনো কোফিশিয়েন্ট কত আছে 6 কত কোফিশিয়েন্ট তার খালি স্কয়ার করো 36 4 16 থেকে আমরা ফাইলাম 40 56 56 এ তুমি লিখতে পারবা দিয়া দাও 20 14 দিয়া দাও 7 20 to 14 2 স্কয়ার 2 স্কয়ার মানে একটা 2 বাইরে যাবে 2 √ 14 এটা আমরা ম্যাগনিটিউড অফ বিসি বার করলাম ম্যাগনিটিউড অফ এসি বার করলে ম্যাগনিটিউড অফ এসি ওভার 9 minus 6 minus 3 এখানে আছে 6 9 স্কয়ার হলো 81 9 আর স্কয়ার হলো 36 81 আর 9 হলো 90 90 30 হলো 120 126 এখানে এলাম আমি 126 সরিয়ে বার করো তো দিয়া 6 3 দিয়া 2 1 দিয়া 7 মানে এটা থাকবো বিতে 3 একটা 3 বাইরে যাব 3 √ 7 to the 14 এখন একটা জিনিস দেখো এবি হইলো √14 বিসি হইলো 2 √14 আর এসি হইলো 3 √14 এবি প্লাস বিসি মিলে আমার এসি অন্য নানি therefore magnitude of AB plus magnitude of BC equal to magnitude of AC ইলা যদি ওই যায় দুইটা প্লাস করে আরেকটা পাই যায় তখনই তারা কলিনিয়ার এক লাইনও আছে ঠিক আছে hence A B and C are collinear যে কোনো দুইটার সাম করে যদি আরেকটা সমান পাও তখনই হইব কলিনিয়ার যদি হয় না তো কলিনিয়ার না ঠিক আছে আবার দেখিল কিরকম করছি এ আর বি দিছে আমরা এবি বার করছি বিসি বার করছি এসি বার করছি কিরকম কইছে আমরা এবি বার করবো বির কোফিশিয়েন্ট থেকে এরে মাইনাস কারণ বিটা পিছনে আছে 1 থেকে ওটা মাইনাস করছি করে করে এরকম বার করছি এবিও বার করছি বিসিও বার করছি এসিও বার করছি বার করার পর এখন আমরা ম্যাগনিটিউড বার করছি ম্যাগনিটিউড আমরা মানে কোফিশিয়েন্ট যেটা আছে তার খালি স্কোয়ার করে ইয়ে করলাম এবিও বার হয়ে গেল বিসিও বার হয়ে গেল এসিও বার হয়ে গেল আমরা দেখলাম এবি আর বিসি রে প্লাস করলে আমার এসিওর তার মানে এবিসি তিনটা কলিনিয়ার ঠিক আছে সেম আরেকটা প্রশ্ন দেখো ক্লিয়ার হয়ে যাবে এখন আর
এটা লাস্ট কোয়েশ্চেন so that a b এই তিনটা পয়েন্ট তুমি কলিনিয়ার দেখাইতে ঠিক আছে আমরা মাত্র একটা কলিনিয়ার অঙ্ক করছি আমরা দেখছি প্রথম আমরা এবি বিসি সি এ বার করতে লাগে তো এবি বার হলেই বি পিছনে আছে তো বির কোফিশিয়েন্ট দিয়ে মাইনাস করো 2 - 1 আই ক্যাপ 6 - 2 জে ক্যাপ 3 - 7 জে ক্যাপ সবাই লাই 2 - 1 হইলো 1 আই ক্যাপ 4 জে ক্যাপ -4 কে ক্যাপ ঠিক আছে বেশি বার করো সিমভাবে সিটতে গিয়া ইয়ার কোফিশিয়েন্ট 3 - 2 I cap 10 - 6 J cap আর এখানে আছে -1 -3 J cap হইল I cap plus 4 J cap -4 K cap এখন AB BC AC বার হইল আবার পিছনে কে আছে C তে C থেকে এর মাইনাস করো 3 - 1 I cap 10 - 2 J cap আর আরেকটা আছে -1 - 7 K cap y cap plus 8 J cap plus cap ঠিক আছে আচ্ছা তো এবি বিসি এসি বার করলাম এখন আমরা তার ম্যাগনিটিউডটা বার করি এবির ম্যাগনিটিউড কত হইব কোএফিশিয়েন্টগুলো খালি লেখো আর স্কয়ার করো এখান থেকে আমরা পেলাম 1 + 16 + 16 হইলো 33 ঠিক আছে সেমভাবে আমরা বিসি বার করিলাই 144 1 স্কয়ার 4 স্কয়ার মাইনাস এখান থেকে আমরা পেলাম 1 + 16 + 16 33 এবি বিসি পাইলিছি এখন এসি দেখি এসি কত হইব 288 2 স্কয়ার 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার 4 64 64 64 64 128 128 প্লাস 4 হইল 132 132 পাঙ্গি চাই 2 দিয়া দেও 2 দিয়া দিলে 6 6 টু 12 1 থাকবো 6 2 দিয়া দেও 33 এর মানে একটা 2 বাইরে যাইব 2√33 এবার দেখো এখানেও সেম এবি আর বিসি রে প্লাস করে আমরা এসি ফেলিলাম দেয়ারফর mod of AB magnitude of AB magnitude of BC equal to magnitude of AC সমান ফেইরা তার মানে hence A B and C are collinear ঠিক আছে দেখো বুঝছো নি so that A B C are collinear AB BC আর AC ঠিক আছে AB তো ফাইলায় BC ও ফাইলায় AC ও ফাইলায় ঠিক আছে নেক্সট যে আমরা আজকে ডট প্রোডাক্ট শেষ করলাম নেক্সট যে আমরা ক্রস প্রোডাক্ট ধরুন ঠিক আছে যদি বুঝিয়া থাকো লাইক করিও আর সাবস্ক্রাইব করিও চ্যানেলটারে ঠিক আছে আর নিজের বন্ধু বান্ধব যারা আছে তার লগে শেয়ার করিও কারণ এরকম ফ্রি কন্টেন্ট ইউটিউবও খুঁজলেও আর পাইতে হয় না এরকম সব চ্যাপ্টার অত সব টাইপের অঙ্ক কাভার করা ঠিক আছে ছেলের ভাষার তো পাইতেই না নিজের ভাষার যদি বুঝতে হয় বাংলা ভাষার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখিও ঠিক আছে